বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার সহ 32 লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে গতকাল গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বামনটোলা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ ওই সমীর শেখকে গ্রেপ্তার করে। জানা গেছে তার বাড়ি ওই এলাকাতেই। তার হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার, একটা টাকা গোনার মেশিন এবং 32 লক্ষ টাকার ভারতীয় নোট। 8 কেজি ব্রাউন সুগার উদ্ধার, কি বলবেন স্যার? এটা গোলাপগঞ্জ আউটপোস্ট যে আছে ওখানে ওসি গোলাপগঞ্জে আছে, ওনার কাছে একটা ইনফরমেশন এসেছিল। আর তারপরে আইসি কালেচক ওনার টিম আর পরে এসডিকিউ কালেচকও ওখানে পৌঁছেছে। তো ইনফরমেশন পাওয়ার পরে একটা কর্ডন করা হয়েছিল এরিয়াতে, আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার জন্য একটা রেকুইজিশন করা হয়েছিল। তো ভিডিও কালেচক 3 উনি এসেছিলেন। তারপরে যে প্রসেস আছে, যে ফর্মালিটিস করে ওখানে একটা জায়গায় আমরা সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার ওটা আমরা পেয়েছি 7.9 kgs के अराउंड, बट बिकॉज इट इज ওটা मतलब वेट আছে, তো হয়তো আমরা এর জন্য 7.9 kg ওটাকে ধরেছি। वेट আছে मीन्स इट वाज अंडर प्रिपरेशन, तो फुल्ली प्रिपेयर्ड नहीं था, प्रिपेयर किया जा रहा था। उसके में सुखाने का प्रोसेस होता है, उसमें था वो। और प्लस उसी के पास में एक बंदे को अरेस्ट किया गया है, जिसके पास से और मतलब उन्हीं के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलॉन्ग विद करेंसी काउंटिंग मशीन। सो वी थिंक कि इट बेसिकली होलसेल या ब्लॉक लेवल, मतलब जो बड़े लेवल पे डील करते हैं वो होलसेल में उनका ये था। एंड उसको हमने इंटरोगेट किया है। ही इज नेम्ड सम 3 पर्सन्स मोर, जो कि मतलब वो तो হয়তো ইনভলভ হতে পারে। আমরা কিন্তু আইডেন্টিটি এখনো চেষ্টা চলছে এস্টাবলিশ করার জন্য। আর যে নাম मतलब যে ও রিভিল করেছে, আমরা ওর হিস্ট্রিও চেক করছি আগে থেকে। আমরা পিসি জন্য অ্যাপ্লাই করেছি, ফুল পিসি জন্য। তারপরে আমরা ইন্টারোগেশনে দেখবো কি আর কি ফাইন্যান্সিয়াল কানেকশনস আছে, আর কি मतलब যে মেইন ডিলিং আছে, যে সাপ্লায়ার কে ছিল, কোথায় থেকে নিয়ে এসেছিল, আর তারপরে मतलब কোন আছে যে ওর কাস্টমার আছে যাকে ডিস্ট্রিবিউট করে। স্যার কতদিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করেছেন? আমরা তো জেনারেলি ফুল পিসি জন্য অ্যাপ্লাই मतलब করি, কিন্তু ওটা দেখা যাবে কোর্ট কত না করবে। স্যার বলেন, ব্রাউন সুগার ভেজা ছিল, অর্থাৎ তৈরি হচ্ছিল, আর কি বাড়িতেই একটা কারখানা তৈরি হচ্ছিল কিছু মনে করছে? नहीं ऐसा नहीं होता। ব্রাউন সুগার প্রিপারেশন ওটা ম্যাঙ্গো গার্ডেনে হতে পারে, ওর জন্য কোনো স্পেস লাগবে কি বাড়িতে করতে হবে এরকম নেই। ওটা বাইরেও করতে পারে, ভিতরেও করতে পারে। তো ওটা চেঞ্জ হতে থাকে, এক জায়গায় প্রিপেয়ার করবে এরকম নেই। চেঞ্জ যে যে ইনভলভ আছে ওরা লোক কিন্তু চেঞ্জ করতে থাকে কি ইনফরমেশন লিক না হয় এর জন্য। স্যার কোথাও কি পাচার করার উদ্দেশ্যে কি রাখা মজুত করা হয়েছিল? हाँ होता है। ब्राउन शुगर तो बेसिकली मतलब सप्लाई করার জন্য। পাচার মানে কোথায় নিয়ে যেত সেরকম কিছু? ওটা তো আমরা যে ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে ওটা তো আমরা বের করব। এখন তো আমরা मतलब ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে, তো আমরা ওটা এখন मतलब এখন ইন্টারোগেশন পরে আমরা ভালো করে বলতে পারবো। আর কি কেউ যুক্ত থাকতে পারে স্যার এর সঙ্গে? হ্যাঁ, 3 জন আমরা নাম পেয়েছি। তো ওটা আমরা দেখছি কি আইডেন্টিটি কিনা কি সেম অ্যাড্রেস বলছে একটা, তো ওটা ভেরিফাই করতে হবে কি ওখানে এর নামে কেউ লোক আছে অথবা কোনো অ্যালিয়াস নেম ইউজ করছে। তো আর তারপরে যদি কোনো ফোন নম্বর, কোনো অ্যাড্রেস ওটা আমরা পাবো, তারপরে আমরা ওটা ভেরিফাই করবো।